বন্দে। সংসার দাবানলে নিরলোক ত্রাণয়, কারুণ্য ঘন ঘনার্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবাচ্চ প্রাপ্তস্য। বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকাকান্ত, শ্রী শ্রী রাধাকান্ত নমস্তুতে। বন্দে শ্রী গুরু চরণারবিন্দ বন্দে শ্রী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতাং দেবী, তং নমামি হরিপ্রিয়া। বন্দে শ্রী গুরু চরণারবিন্দ বন্দে শ্রী গুরু চরণারবিন্দ। মধুময় শ্রী বৃন্দাবনধাম শুধু মধুময় নয়, আনন্দময় শ্রী বৃন্দাবনধাম, যার আকাশ মধুর, বাতাস মধুর, কীট পতঙ্গ তরুলতা পশু পাখি সকলেই মধুর। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যুগে যুগে এই ধরাতলে আসেন দুষ্টের দমন ও সৃষ্টের পালন করে তার ভক্তদের রক্ষা করতে। সেই প্রাণময় শ্রী গোবিন্দ আমার পূর্বাহ্ন সময়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল সখাগণ এবং ধবলি শ্যামলী সহ সকল ধেলুগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গমন করেছে। কিন্তু গোচারণে গিয়ে প্রভুর আমার আজ আর খেলা ভালো লাগছে না। যতবার সুবল সখার বদন পানে নয়ন যাচ্ছে, ততবারই মনে পড়ে যাচ্ছে শ্রীমতী রাধারানীর কথা। তাই সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলো তুহি নাগর রা
রহিনা গররা ভামিনী মনোরথে চলিল বিপিন পথে। সাধিতে মনোরথ কাজ, সাধিতে মনোরথ কাজ, সখা সঙ্গ ছেড়ে চলিল না গো। রাধা বদন ভাবতে ভাবতে সঙ্গ ছেড়ে চলিল না গো। রাধা বদন ভাবতে ভাবতে ভামিনী মনোরথে, রাধা বদন ভাবতে ভাবতে সঙ্গ ছেড়ে চলিল না গো। রাধারানীর বদনচন্দ্রিমার কথা ভাবতে ভাবতে শ্রী গোবিন্দ আমার যমুনার কূলে এসে উপস্থিত হলেন। চতুর শিরোমণিকান হেরি যমুনা জল মন মত উথলল, হেরি যমুনা জল মন মত উথলল, পুরাল মুরলী নিশান। আর দেরি সয় না লীলা বিলাস করবেন বলে, আর দেরি সয় না যমুনার বাঞ্ছা পুরাবার লাগি, লীলা বিলাস করবেন বলে, আর দেরি সয় না। আর যমুনাকে দেখে গোবিন্দ আমার মনে মনে ভাবছেন, আজ আমি যমুনার মনোবাসনা পূর্ণ করব। আর গোবিন্দকে দেখে যমুনা বলছে, হে গোবিন্দ বলো, সেদিনের আর কদিন বাকি, সেদিনের আর কদিন বাকি, তোমাদের যুগল চরণ মাথায় পাব, সেদিনের আর কদিন বাকি, তোমাদের যুগল চরণ মাথায় পাব, সেদিনের আর কদিন বাকি, যুগল চরণ মাথায় পাব, সেদিনের আর কদিন বাকি। যমুনা, আজ আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। আমি ভুলিনি সেই পূর্ব প্রতিশ্রুতির কথা, যেদিন পিতা বসুদেব কংস মহারাজের হাত থেকে তার শিশুপুত্রকে বাঁচাবার জন্য নন্দালয়ের উদ্দেশ্যে করেছিলেন যাত্রা। দুর্গম ঝড় জলের রাত, উত্তাল যমুনা, মা যোগমায়া মায়ার বলে ছোট্ট শ্রীগালিনীর রূপ ধারণ করে যখন যমুনা পার হচ্ছেন, তখন পিতা বসুদেব সেই শ্রীগালিনীটির পিছু পিছু এসে যখনই মধ্য যমুনায়, ঠিক সেই সময় তুমি এক ঢেউয়ের দ্বারা আমাকে তোমার বক্ষে টেনে নিয়েছিলে আমার চরণ পাবার আশায়। সেদিন আমি তোমাকে বলেছিলাম, কথা দিয়েছিলাম, আজ তুমি আমায় ছেড়ে দাও যমুনা। পিতা বসুদেব পাগলের মতো তার সন্তানকে খুঁজছে। যেদিন আমি
রাধারানীকে নিয়ে মথুরার হাটে যাব, সেদিন তোমারই বক্ষে করব নির্বিহার, আর তুমি আমাদের যুগল চরণ স্পর্শ পাবে। আজ এসেছে সেই দিন। তাই গোবিন্দ আমার রাধারানীর উদ্দেশ্যে বংশীর ধ্বনি করলেন। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন, বাঁশি তো আমি বাজালাম, আর রাধারানীও বংশীর ধ্বনি শুনে সখীদের সঙ্গে করে যমুনার তীরে আসবেন। কিন্তু যমুনার মনোবাসনা পূর্ণ করতে হলে আমার তো একখানি নৌকার প্রয়োজন। আর যখনই এই কথা গোবিন্দ ভেবেছেন, ঠিক তখনই চিন্তা শক্তি অঘটন ঘটন পটীয়সী মা যোগমায়া বড়িমার বেশ ধরে বলছেন, গোবিন্দ আজ কোন লীলা দর্শন করাবে? বড়িমা, মা গো আমার বহুদিনের সাথ, আমি একটি নৌকায় করে যমুনায় বসে থাকব, আর শ্রীমতী রাধারানী আমার বিকিকিনির ছলনায় আমার সঙ্গে মিলিত হবে। বেশ, তাহলে তোমার কি প্রয়োজন গোবিন্দ? বড়িমা, আমার একখানি নৌকার প্রয়োজন। আর যখনই গোবিন্দ এই কথা বলেছেন, বড়িমা একটি নৌকা সৃষ্টি করলেন, আর সেই নৌকা সাজাতে যা কিছু প্রয়োজন সবই আমার গোবিন্দর সম্মুখে উপস্থিত করলেন। শ্রী গোবিন্দ আমার নিজে হাতে নৌকা সাজাচ্ছেন, কেননা প্রেমময়ী রাধারানী যে আজ সেই নৌকা করেই যমুনা পার হবে। তাই গোবিন্দ আমার কেমন করে নৌকা সাজাচ্ছেন? সৃজিল তরণী খানি প্রবল মুকুতায়ানি, মাঝে মাঝে হীরার গাঁথুনি, মাঝে মাঝে হীরার গাঁথুনি, শিখি পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা, কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি, শ্রীজিলা তরণী, আপনি নীল কান্তমণি, শ্রীজিলা তরণী, আপনি নীল কান্তমণি, পার হবেন রাধারানী, আপনি নীল কান্তমণি, শ্রীজিলা তরণী। বড়িমা আমার গোবিন্দকে নবীন কাণ্ডারি সাজিয়ে নৌকাতে বসিয়ে চললেন। বংশীর ধ্বনি শুনে শ্রীমতী রাধারানী পাগলিনী হয়ে বড়িমাকে স্মরণ করলেন। বড়িমা জটিলা ভবনে প্রবেশ করে বলি, হ্যালা নাতনি, তোর বধূ যে বাঁশি বাজালো তা কি তুই শুনতে পাসনি?
শুনেছি শুনেছি বুড়িমা, বধূ আমার যখন তখন বংশীর ধ্বনি করে। বধূ কি জানে না আমি বাদিনীর ঘরে বাস করি? যখন তখন আমি কেমন করে যাই বলতো বধূ দর্শনে? আমার দুঃখের কথা কাকেই বা বলবো? তাই তোমার কাছেই বলি, কথা শোনো বুড়িমাই, তোমারে জানাই যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ। কথা কাহে না কহবি শপথে हमारे, काहे ना कहबी शपथे हमारे, देखाबे सचाद मुख, देखाबे सचाद मुख। बल देखाते पारबी नाकि সেই অলকাবৃত বদন খানি, বল দেখাতে পারবি নাকি সেই অলকাবৃত বদন খানি? না দেখিলে প্রাণে মরি অলকাবৃত বদন খানি, বল দেখাতে পারবি নাকি? বলো না, বলো না বুড়িমা, আমার বধূর সেই অলকাবৃত চাঁদ বদন খানি শুধু একবার দেখাতে পারবি কিনা? আমি কেমন ঘরে বাস করি সবে তো তুমি জানো বুড়িমা। একটা ঘরে বাঘিনী আর হরিণী একসাথে বাস করলে সেই হরিণীটির যে দশা হয়, এই বাদিনীর ঘরে আমারও তো তাই দশা বুড়িমা। জানো বুড়িমা, কালার ভরমে জলদ না হেরে না পড়ি নিলাম, পরি নিলাম আশ না পরি নিলাম বাস। কালো মেঘের পানে চাইতে মানা, মেঘের পানে চাইতে মানা, যদি মনে পড়ে সে কালো সোনা। মেঘের পানে চাইতে মানা, যদি মনে পড়ে সেই কালো সোনা। শাশুড়ি ননদি দেয় গঞ্জনা, মনে পড়ে সেই কালো সোনা। মেঘের পানে চাইতে মানা। বুড়িমা, প্রাণ বধূর কথা মনে পড়বে বলে আমাকে নীল বসন পড়তে দেয় না, ওই কালো মেঘের পানেও তাকাতে দেয় না। জানো, এমনকি যমুনাতেও যেতে দেয় না। বুড়িমা গো, শুধু যে শাশুড়ি ননদী আমায় গঞ্জনা দেয় তা তো নয়, ওই পাড়াই পাড়াই লোকে করে কানাকানি।
নিয়ে করে কানা কানি, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তারা আমায় নিয়ে করে কানা কানি, বধূর নিন্দা নিজের কানে শুনি। আমায় নিয়ে করে কানা কানি, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। বুড়িমা, বাদিনী নিন্দুকেরা আমায় কলঙ্কিনী বলে বলুক, কিন্তু তারা যে আমার বধূকে কলঙ্কিত করে, আর বধূর নিন্দা যে আমি সহ্য করতে পারি না। বুড়িমা, বুড়িমা গো, বধূর বদন দর্শনের জন্য আমি যে পাগলিনী প্রায়। বলো না, বলো না বুড়িমা, বধূর সেই অলকা প্রীত চাঁদ বদন খানি একবার একবার তুমি আমাকে দেখাবে কিনা? নাতনি, সত্যি তুই তোর প্রাণনাথকে দেখতে চাস? তবে আমি যখন এসেছি, যেমন করেই হোক তোর প্রাণনাথের দর্শন আমি তোকে করাবই করাবো। বুড়িমা গো, আজ আমাকে কৃষ্ণবাদিনী নিন্দুকেরা যা বলে বলুক, তবু আমি তোমার সাথে যাব কৃষ্ণ দর্শনে, যাব কৃষ্ণ দর্শনে, কোনো বাধা মানব না গো। যাব কৃষ্ণ দর্শনে, কোনো বাধা মানব না গো। যাব কৃষ্ণ দর্শনে, কোনো বাধা মানব না গো। যাব কৃষ্ণ দর্শনে। বাদিনী নিন্দুকের কথায় কান্না দিয়ে আমি যাব বধূ দর্শনে। যা থাকে কর্মে তাই হবে মোর, কহে দ্বিজ চণ্ডীদাসে। নাতিনি, তাহলে তুই এক কাজ কর, দধি দুগ্ধের পশুরা সাজা, আর আমি ছলনা করে তোর শাশুড়ি ননদিনীর অনুমতি নিয়ে আসি। এই বলে জটিলা মন্দিরে যাওয়ার জন্য বুড়িমা চলেছে। জটিলে, বলি ও জটিলে, কে কে রে? আমাকে নাম ধরে ডাকে? এই যাবৎ বৃন্দাবনে এত বড় সাহস কার? আমি বলি বাইরে আয়, তবে তো দেখবি। হো বুড়িমাই, তা সই এদিকে কি মনে করে? তাও আবার এই অসময়? আরে শোন 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 জটিলে, বলি এই বৃন্দাবনের মধ্যে সবার থেকে তোদের একটু বেশি ভালোবাসি কিনা, তাই একটা খবর দিতে এলাম। কি খবর রে সই? খবরটা হলো মথুরায় হাট বসেছে, আর আজ বাজারও খুব চড়া। ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। তাই ভাবলাম যদি তুই যাস, তুই আমার সই কিনা। আমি যাব, তাও আবার হাটে। আমি হলাম এই যাবটের রাজমাতা, আমার আয়ান হলো রাজা, আর রাজার মা হয়ে কি আমার হাটে যাওয়া সাজে? না না শোন, তুই বরং কুটিলাকে নিয়ে যা। কুটিলা? না না বাবা, কুটিলাকে নেওয়া যাবে না। কেন রে সই, কুটিলাকে নেবে না কেন?
কুটিলাকে নিলে কি হবে জানিস? ওই ভরা বাজার ভেঙে যাবে, ভরা বাজার ভেঙে যাবে, যেই কুটিলা হাটে যাবে। ভরা বাজার ভেঙে যাবে, যেই কুটিলা হাটে যাবে। কুটিলাকে দেখলে পারে, যেই কুটিলা হাটে যাবে, ভরা বাজার ভেঙে যাবে। বলি শোন জটিলে, পাড়ায় কি সব কানাকানি শুনে এলাম রে। কানাকানি? কিসের কানাকানি রে সই? শুনলাম ওই নন্দের বেটা কেলো ছোঁড়া আর তোর বৌমার মধ্যে কি না কি সব হচ্ছে। হায় রে হায় 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 রে, এই কেলেঙ্কারির কথাটা তুইও জেনে গেলি সই? তাহলে এই সারা যাবট বৃন্দাবনে আর জানতে কেউ বাকি রইল না। তা হ্যাঁ রে সই, কি করা যায় বলতো? আমার বৌমা কিনা সবসময় ওই কেলো ছোড়ার কথাই ভাবে। কি করলে ওই কেলো ছোড়ার চিন্তা আমার বৌমার মন থেকে দূর করা যায় বল দেখি? বুড়িমা মনে মনে ভাবছেন যে ঔষধে এবার কাজ হয়েছে। সই, এক কাজ কর, তোর বৌমাকে আমার সাথে হাটে পাঠা। হাটে গিয়ে যখন কেনা বেচা করবে, খরিদ্দারের সঙ্গে দর কষাকষি করবে, তখন ওই হিসাবের চিন্তায় ওই কেষ্ট ছোড়ার কথা মাথা থেকে মন থেকে একদম চলে যাবে। তুই ঠিক বলেছিস সই, তুই বরং বৌমাকেই হাটে নিয়ে যা। তবে সাবধান, ভুলেও যেন ওই কেলো ছোড়ার নাম আমার বৌমার সামনে করিস না। কৃষ্ণ ভক্ত, ধীর এবং স্থির। তাই বলছি, কার কথা বলছিস বল দেখে জটিলা? আরে ওই যে নন্দের বেটা কেলো ছোড়ার কথা। না না না, তোর কোনো চিন্তা নেই। তুই বরং বৌমাকে পসরা সাজাতে বল, আর আমি দেখি আর কোনো গোয়ালিনী যায় নাকি। তাই বুড়িমা গোয়ালিনীদের বলার জন্য জটিলা মন্দির থেকে বেরিয়েছে। তোমরা বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী, কেউ কি বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী। ওই মধ্যরাতে হাট বসেছে, বিকে কিনে তরে কেউ কি বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী, কেউ কি বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী। আজ সকল সখীগণ সঙ্গে করে শ্রীমতী রাধারানী আমার দধি দুগ্ধের পসরা সাজাই কৃষ্ণ দর্শনে চলিলে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা। মথুরার বিকে চলে যত ব্রজবালা, মথুরার বিকে চলে যত ব্রজবালা। তারা চলে সারি সারি, কৃষ্ণ নামের গে সারি চলে সারি সারি। কৃষ্ণ নামের গে সারি, ব্রজের যত ব্রজ নারী। কৃষ্ণ নামের গে সারি চলে সারি সারি। রাধারানী আমার বুড়িমা ও সখী সঙ্গে কৃষ্ণ কথা কইতে কইতে যমুনার তীরে চলেছেন।
কনক তাপে তাপিত ভেল মহিতল কনক তাপে বালুকা দহন সমান চরই মনোরথে চলিল বিপিন পথে তাপা তাপ কিছু নাহি মান তাপা তাপ কিছু নাহি মান হাটে চলিল কৃষ্ণ কথা কইতে কইতে হাটে চলিল আজি কৃষ্ণ কথা কইতে কইতে কৃষ্ণ দর্শনের লাগি কৃষ্ণ কথা কইতে কইতে হাটে চলিল শ্রীমতী রাধারানী বুড়িমা ও সখী সঙ্গে যমুনার তীরে এসে উপস্থিত হলেন। কিন্তু যমুনার তীরে এসে ললিতা সখী বলছে, বলি বুড়িমা, এই হাটে তো কোনো নৌকাও দেখছি না আর নাবিকও দেখছি না। বলি হেলা নাতনি, আমার না হয় বয়স হয়েছে, চোখেও ভালো করে দেখি না, তা তোরাও কি চোখে আজকাল কম দেখিস? একটু ভালো করে চেয়ে দেখ দেখিনি, দূরে কিছু দেখতে পাস কিনা। হ্যাঁ গো বুড়িমা, মনে হচ্ছে বহু দূরে একখানি তোরি দেখা যায়, বহু দূরে একখানি তোরি দেখা যায়, বহু দূরে একখানি তোরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়, বহু দূরে একখানি তোরি দেখা যায়, বহু দূরে একখানি। কি সুন্দর তোরি খানি দেখে যা গো প্রাণ সজনী, কি সুন্দর তোরি খানি দেখে যা গো প্রাণ সজনী, তোরি একবার ডোবে একবার ভাসে তোরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়, বহু দূরে একখানি তোরি দেখা যায়, বহু দূরে একখানি। আর এদিকে নাবিকরূপী গোবিন্দ আমার রাধারানী ও সখীগণকে দেখে তীরের দিকে এগিয়ে আসছেন।
আর তাই দেখে রাধারানী বলছেন, ও গো বড়াই ওই কি ঘাটের নে, কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, বিনোদ নগর নে, বিনোদ নগর নে, ওর মাথায় কেন চূড়া বাঁধা, ও যদি খাটে নাবিক হবে, বলে কেন বন ফুলের মালা ওর হাতে কেন, মোহনবাসী ওর মাথায় কেন চূড়া বাঁধা। শুধু কি তাই, ভালো করে চেয়ে দেখো বুড়িমা, কত মণি মুক্তা হীরা জহরাত দিয়ে কি অপরূপ সুন্দর ভাবে নৌকাখানাকে সাজিয়েছে। আচ্ছা বুড়িমা, এত সোনাদানা মণিমুক্তা ওই নাবিক কোথা থেকে পেল বলো দেখি? আমার কি মনে হয় জানো বুড়িমা, কোন ধনীকে বোধহয় পার করবার জন্য নৌকায় তুলেছিল, আর তার সবকিছু কেড়ে নিয়ে সেই ধনেই নাবিক ধনী হয়েছে। ও বুড়িমা, দেখো দেখো, নাবিক পুরুষ হয়ে কানে আবার কেমন কদম ফুল গুজেছে। মনে হয় ওই নাবিক বুঝি কোনো কদম্ব বরণী রমণীকে ভালোবাসে। ও বাবা, আবার কেমন ভঙ্গি করে জঠরে বাঁশিটি গুজেছে দেখো। রাধারানী বলছে, বুড়িমা গো, এই নাবিককে দেখে মনে হচ্ছে নাবিকের স্বভাব একদম ভালো না, আবার মাঝ নদীতে নিয়ে গিয়ে কোন বিপদ যে ফেলবে। চলো আমরা বরং অন্য ঘাটে যাই। নাতনি, ঘাট তো অনেক আছে, কিন্তু সেগুলো হলো সব আঘাটা, সেই সব ঘাটে পার হওয়া যায় না। তাই আমাদের এই নাবিকের নৌকা করে পার হতে হবে। আয় নাতনি, আমরা সবাই মিলে ওই পার ঘাটের নাবিককে ডাকি, বলিও নাইয়া হে আমাদিগে পার করে দে, পার করে দে, বলিও নাইয়া হে আমাদিগে পার করে দে, পার করে দে, পার করে দে, ও হে নাবিক। বেলা বয়ে যায় যে চলে, পার করে দে, ও হে নাবিক। বেলা বয়ে যায় যে চলে, বিকিনি করবার লাগে, বেলা বয়ে যায় যে চলে, পার করে দে, ও হে নাবিক। এমনি ভাবে সকলে যখন নাবিককে ডাকছে, তখন নাবিক বলছে, কে গো, কে তোমরা? কোন কুলের রমণী? আর এত সুন্দর সাজে এসেছই বা কোথা থেকে, আর যাবেই বা কোথায়? তখন রাধারানী আর সখীরা বলছে,
যে হই সে হই মোরা তরণিয়ান হতোরা। কাজে কাজে জানিবে সকলি, কাজে কাজে জানিবে সকলি। বলি অত কথায় কাজ কি আছে, কে হই মোরা সেই কথাতে তোমার অত কথায় কাজ কি আছে। তোমার কাজ তুমি পার করিবে, কে হই মোরা সেই কথাতে তোমার অত কথায় কাজ কি আছে। তোমরা ডাকিছ সুখে কারণে পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে কারণে পড়েছে পাকে। আপনি সামালে আগে আসি, আপনি সামালি আগে আসি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা তো বেশ সুখেই আমাকে ডাকছো, আর এই মাঝ নদীতে আমার কি অবস্থা হয়েছে জানো? এক তো এই নদীর ঘূর্ণিপাক, আর হলো তোমাদের ওই নয়নের ঘূর্ণিপাক। এই দুই ঘূর্ণিপাকে পড়ে আমার নৌকার বেহাল অবস্থা। তাই আগে এই নদীর স্রোতের ঘূর্ণিপাকে সামলাই, তারপর তোমাদের কাছে আসছি। গোবিন্দ নাবিক মৃদু মৃদু হাসতে হাসতে নৌকাখানা দোলাতে দোলাতে তীরে এসে বলছেন, বলো ব্রজসুন্দরী, তোমরা পার হবে তো? তাহলে কে আগে আমার নৌকায় চাপবে? তোমরা আগে কে চাপিবে চাপহ তুরিতে, আগে কে চাপিবে চাপহ তুরিতে। নৌকা রাখিতে নারী নারী, নৌকা রাখিতে নারী। অতি খারো জালে নৌকা খানি দোলে, অতি খারো জালে নৌকা খানি দোলে। চাপহ মোর হাত ধরি ধরি, চাপহ মোর হাত ধরি। নৌকাতে ওঠো গো, আমার হাত ধরে তোমরা নৌকাতে ওঠো গো, হাত ধরে তোমরা নৌকাতে ওঠো গো, হাত ধরে তোমরা নৌকাতে ওঠো গো। নাবিকের মুখে এই কথা শুনে রাধারানী তাড়াতাড়ি করে বাম পদ বাড়িয়ে নৌকাতে উঠতে যাচ্ছে বলে, হ্যালো রাই, আগেই দেখলেন যে এই নাবিকের স্বভাব একদম ভালো নয়। তারপরে আবার সবার আগে তাড়াতাড়ি করে নৌকায় উঠতে যাচ্ছিস। দাঁড়া, আগে আমাদের পার করতে কত করে লাগবে সেটা ঠিক করে নি, তবে তো পার হব। ও নাবিক, বলো তোমার নৌকায় পার হতে গেলে কত পণ করি লাগবে? আমার একদম 16 পণ করেই লাগবে। ও মা, এত করে? এত করে আমরা কোথায় পাবো? এই তো সবে হাটে যাচ্ছি, আগে কেনা বেচা করব, তবে তো করে পাবো। তা তোমাকে আমরা
একানা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। একানা 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 বলি, একানায় পার হবে না, একানা 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 একানায় পার করবে না। বেশ, তাহলে না হয় দুই আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। বলি দুই আনায় পার হবে না, দুই আনায় পার হবে না। বলি দুইয়ে দুইয়ে এক না হলে দুই আনায় পার হবে না, দুইয়ে দুইয়ে এক না হলে দুই আনায় পার হবে না। নাবিক, তোমার ভারী যে, এই নাও 16 আনায় পণ্যা, আর আমাদের পার করে দাও। দেখো ব্রজসুন্দরী, শুধু 16 আনা পণ দিলেই হবে না। আমার ঘাটের আরেকটি বৈশিষ্ট্য আছে, 1 পণের বেশি পার হয় না। সে কি হে? 1 মণ বলতে 84 10 10-এর ওজন, অর্থাৎ 84 লক্ষ জন্মের পর জীবগণ যেদিন মানব জন্ম পেয়েছিল, আমাকে পাবার জন্য তপস্যা করেছিল। 10 ইন্দ্রিয় ষড়রিপুকে বশ করে নিজেদের সবকিছু আমার চরণে সঁপে দিয়েছিল। সেইভাবে যদি কেউ আমাকে ডাকতে পারে, তাহলে তাকে আমি আমার নৌকায় অনায়াসেই পার করে দিই। ও নাবিক, আমরা তো 1 মণই আছি। দেখো, আমাদের দেহের ওজন হচ্ছে 5 সের করে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, বধূ, এই পঞ্চরসে আমাদের দেহ গঠিত। 5 গুণ 8 আর 5 8 40, 40 সেরে 1 মণ হলো তো 1 মণ। তাহলে এবার আমাদের পার করে দাও। তখন গোবিন্দ নাবিক রাধারানীর দিকে হাত বাড়িয়ে বলছেন, ওমর ওমর চাঁদ বদনী, ওঠো নাই ওঠো নাই ওঠো নাই ওঠো নাই, চাঁদ বদনী ওঠো নাই ওঠো নাই ওঠো নাই ওঠো নাই, চাঁদ বদনী ওঠো নাই। রাধারানী আমার বধূর হাত ধরে নৌকায় উঠলেন। একে একে সব সখীগণ নৌকায় উঠে বসলেন। উলু উলু জয় দিয়ে নৌকা ছাড়ি দিল, উলু উলু জয় দিয়ে নৌকা ছাড়ি দিল। আনন্দে নাবিক তখন বাহিয়া চলিল, আর আনন্দে নাবিক তখন বাহিয়া চলিল। জলেতে জলচরা যত সব ছিল, জলেতে জলচরা যত সব ছিল, রাধা গোবিন্দে দেখবার লাগি ভাসিয়া উঠিল। তারা রাধা গোবিন্দে দেখবার লাগি ভাসিয়া উঠিল, ভাসিয়া উঠিল। জলেতে জলচরা ভাসিয়া উঠিল। আজ জলেতে জলচরা রাধা গোবিন্দে দেখবার লাগি, জলেতে জলচরা ভাসিয়া উঠিল। এবার যেই নাকি নৌকাখানা নিয়ে কিছু দূর গেছেন, বলছে, অব্রজ সুন্দরী, তোমাদের মধ্যে যিনি ওই নীল শাড়ি পরে আছেন,
তাকে বলো ওই নীল শাড়ি পরিত্যাগ করতে। কারণ আকাশে মেঘ করেছে, আর পবনদেব ওই নীল শাড়িকে আকাশের নূতন মেঘ মনে করে ঝেপে আসবে। তখন তোমরাও ডুববে, আমার নৌকাখানাও ডুববে, আর আমিও ডুবব। কি, আমাদের রাধারানীর পরনের নীল শাড়ি দেখে পবনদেব ঝেপে আসবে? তুমি তো ভালো কথা বললে নাবিক। তা তুমি যে আমাদের রাধারানীকে নীলবসন ত্যাগ করতে বলছো, তা তোমার ওই বরণের দিকে একবার চেয়ে দেখেছো? তোমার বর্ণ তো বুঝি আকাশের ওই নূতন মেঘকেও জয় করে। তবে তুমি চিন্তা করো না, আমরা তোমার মাথায় ঘোল ঢেলে তোমার কালো বরণ সাদা করে দেব। পদকর্তা জ্ঞানদাস সখীর বাবে বললেন, ওহে ব্রজসুন্দরী, তোমরা আমার গোবিন্দের মাথায় ঘোল ঢাললে সে আর কতক্ষণ থাকবে? যেই যমুনাতে ডুব দেবে অমনি ঘোল সব ধুয়ে আসল রূপ ফিরে আসবে। তবে এই অঙ্গের বর্ণ চিরকালের মতো ঘুচে যাবে। কবে জানো? এই কালো বরণ ঘুচে যাবে, কালো বরণ ঘুচে যাবে, নদিয়ায় গৌরাঙ্গ হবে রাই কানু এক হয়ে, নদিয়ায় গৌরাঙ্গ হবে, কালো বরণ ঘুচে যাবে। সকল সখীর মুখে এই কথা শুনে নাবিক মাথা নিচু করে আবার নৌকা বাইছে। কিছুদিন যাওয়ার পর বলছে, ও ব্রজসুন্দরী, আর আমি নৌকা বাইতে পারছি না, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। দেখেছো দেখেছো বুড়িমা, আমি আগেই বলেছিলাম না এই নাবিকের স্বভাব একদম ভালো না। এখন আবার খেতে চাইছে। দে না, দে না নাতনি, আমাদের তো এত কিছু আছে। তখন ললিতা সখী কিছুটা ক্ষীর স্বর্ণমণি কাছে এনে বলছে, এই নাও নাবিক, খাও। আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যাত্রার হাতে খাই না। বুড়িমা তখন রাধারানীকে বলছে, ও নাতনি, যা তুই একটু নাবিককে খাইয়ে দে। এইসব পশরা তো গোবিন্দ সেবার জন্যই ব্রজসুন্দরীরা এনেছিলেন। তাই রাধারানী আমার বড় যত্ন করে বধূকে খাইয়ে দিলেন। খাওয়ার পরে গোবিন্দ নাবিক বলছে, ও ব্রজসুন্দরী, তোমরা শোনো, তোমাদের রাধারানী আমাকে এত বেশি খাইয়ে দিয়েছে যে আমি আর নাও বাইতে পাচ্ছি না, আমার ভীষণ ঘুম পেয়েছে। ও নাবিক, এ তুমি কি বলছো? এই নদীতে এসে, এখন এটা মাছ নদী, এখন তুমি বলছো নাও বাইতে পারবে না? ও ব্রজসুন্দরী, তোমরা যতই বলো, আমি এখন আর নাও বাইব না, ভীষণ ঘুম পাচ্ছে। এদিকে যমুনা রাধা গোবিন্দের চরণ পাবার আশায় নৌকার উপর উছলি উছলি পড়ছে। আর সখীরা কোনো উপায় না দেখে নৌকার হাল ধরে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদনকে ডাকছেন। বলছেন, হে গোবিন্দ, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এই বিপদে তুমি আমাদের রক্ষা করো। আমরা ব্রজের কুল রমণীরা যেন যমুনার জলে ডুবে না পড়ি। আর গোবিন্দ দেখলেন এই সুযোগ, আমাকে যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে। তাই ডুবিল, তরি ডুবিল, তরি ডুবিল, তরি ডুবিল, ডুবিল ছলনা করে, ডুবিল, ডুবিল ছলনা করে, উচ্চ স্বরে কহিছেন হরি, উচ্চ স্বরে কহিছেন হরি, পরাশে কিশোরী দুবাহু পসারি, পরাশে কিশোরী দুবাহু পসারি,
ধরিল নেরো গলে গো, ধরিল নেরো গলে। নাবিক যখনই তরি ডুবলো ডুবলো বলে চিৎকার করেছে, রাধারানী ভয়ে ভীত হয়ে নাবিকের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। রসিক মুরারি রায় করে করি ঝাঁপ দিয়ে পড়িল জলে, মনে যাহা ছিল বিধি মিলাইল দাস জগন্নাথ ভনে। যমুনার মনোবাসনা পূর্ণ হল, আর সকল সখীগণ নৌকাখানা নিয়ে এসে নিভৃত নিকুঞ্জ বনে লাগাইল। যমুনা সংক্ষেপে সেবা যত্ন করে রাধা গোবিন্দকে ছেড়ে দিল। রাধা গোবিন্দ আমার ভাসতে ভাসতে নিত্য নিকুঞ্জ বনে এসে লাগল। এইবার সখীগণ রাধা গোবিন্দকে যমুনা থেকে তুলে সিক্ত বসন পরিত্যাগ করিয়ে শুষ্ক বসন পরিধান করালেন এবং রতন বেদিতে বসিয়ে ক্ষীর স্বর নমনী ছানা এনে আগে গোবিন্দ বদনে তারপর রাধা বদনে দিলেন এবং সেই প্রসাদ আমরা সকলে পেলাম। সখীরা বলছে, রাধা সেন, তোমাদের যুগল রূপ দর্শন করে আমরা আমাদের জীবন ধন্য করি। রাধা গোবিন্দের যুগল রূপ ঘিরে সখীরা দাঁড়িয়েছে, আর রাধা গোবিন্দ কি করলেন? দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী। আর পশু পক্ষী উন্মত্ত দুহু মুখ হেরি, আর পশু পক্ষী উন্মত্ত দুহু মুখ হেরি। আমার রাধা শ্যামের হইল যুগল, বল হরি হরি। রাধা শ্যামের হইল যুগল, বল হরি হরি। জয় রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে